আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচ। তো তোমাদের অনেক কলেজে এখন ফাইনাল এক্সাম চলছে, ইয়ার ফাইনাল এক্সাম চলছে এবং অনেক কলেজেই কিছুদিনের মধ্যে তোমার ইয়ার ফাইনাল এক্সাম শেষ হয়ে যাবে বা অনেক কলেজে অলরেডি এক্সাম শেষ হয়ে গিয়েছে। তো এই এক্সামটা চলাকালীন সময়ে বা এক্সাম শেষ হওয়ার পরে তোমার বিরাট একটা কিন্তু রিয়ালিটি চেক তুমি পাবা। হ্যাঁ, রিয়ালিটি চেক পাবা, কয়েকটা দিক থেকে তুমি রিয়ালিটি চেক পাবা। প্রথমত, তোমার ইয়ার ফাইনাল শেষ, তার মানে সেকেন্ড ইয়ার তোমার দরজায় করা নাড়তেছে। সেকেন্ড ইয়ার তোমার দরজায় করা নাড়ছে মানে তোমার এইচএসসি পরীক্ষাও খুবই কাছে। তোমার বড় ভাইদের ইতিমধ্যেই এইচএসসি পরীক্ষার রুটিন তো পাবলিশ হয়ে গিয়েছে বহুত আগেই, এবং এইচএসসি পরীক্ষা কিন্তু জুন মাস থেকে শুরু হবে। তো তোমাদের বড় ভাইদের এক্সাম শুরু হওয়া মানে তোমরা সেকেন্ড ইয়ারে উঠে গেছো, এবং তোমরা সেকেন্ড ইয়ারে যখন উঠে যাবা তখন দেখবা যে তোমার যে সেকেন্ড পেপারের যে সিলেবাসটা আছে, সিলেবাস বড় কিন্তু টাইম অনেক শর্ট। তো শর্ট টাইমের মধ্যে সেকেন্ড পেপার শেষ করতে করতেই তোমার কিন্তু অনেক বড় একটা টাইম চলে যাবে। তো তোমাদের যাদের ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার ভালো মতো পড়াশোনা করা হয়নি বা অনেক চ্যাপ্টারে ল্যাকিংস আছে বা তোমরা হচ্ছে আলসেমি করছো বা ঢিলেমি করছো, তো তাদের অ্যাকচুয়ালি করণীয়টা কি? তো তোমরা যদি সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার নিয়ে ব্যস্ত থাকো, বিজি থাকো, তাহলে ফার্স্ট পেপার যে তোমাদের বিরাট একটা গ্যাপের জায়গা থেকে গেল, তো গ্যাপটা আমরা কিভাবে কভার করব? তো চলো দেরি না করে একটা কথা না বাড়িয়ে আজকে ভিডিওতে চলে যাই। তো প্রথমত তোমাদের কামব্যাক করার একটা সুযোগ বা তোমাদের গ্যাপ ফিল করার একটা সুযোগ তোমরা কিন্তু ঈদের বন্ধে পাবা। হ্যাঁ, তোমাদের সব কলেজেরই কম বেশি তোমার ঈদের বন্ধ দিয়ে দিবে কিছুদিন পরেই। তো ঈদের বন্ধের টাইমে তোমাদের যত ধরনের ল্যাকিংস আছে, ফার্স্ট পেপারে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার পড়াই হয়নি বা একদম ধরনি, ওই চ্যাপ্টারগুলো তোমরা শর্ট লিস্ট করো। প্রথমে সাবজেক্ট শর্ট লিস্ট করো যে কোন, তুমি তো নিজের আমলনামা নিজে তুমি বুঝতেছো যে তুমি ইয়ার ফাইনালে কেমন এক্সাম দিয়েছো। যদি বেশি একটা ভালো এক্সাম না দাও, সব থেকে খারাপ এক্সামটা কোন সাবজেক্টে দিয়েছো সেই সাবজেক্টগুলো শর্টলিস্ট করো যে আমি সব থেকে খারাপ এই সাবজেক্টগুলোতে আমার খারাপ দিয়েছি। তারপরে ওই সাবজেক্টগুলোর শর্টলিস্ট চ্যাপ্টার করো, যে প্রত্যেকটা চ্যাপ্টারে যে তুমি খারাপ এরকম তো না। পরীক্ষার আগে মানুষ কিছু হলেও তো রিভাইজ দিয়ে যায় বা কিছু কিছু চ্যাপ্টারে সে স্ট্রং থাকে। হ্যাঁ, প্রত্যেকটা খারাপ স্টুডেন্টরা দেখবে একটা করে চ্যাপ্টার হলেও পারে বা ও এক দুইটা চ্যাপ্টার হলে লিখে দিয়ে আসে, পাস করে যায়। ঠিক আছে, তো আহামরি খারাপ স্টুডেন্ট কেউই না। সমস্যার জায়গা হচ্ছে আমাদের হচ্ছে ফাঁকিবাজি। তো ফাঁকিবাজিটা তোমার এই ঈদের বন্ধেই তোমাদের বন্ধ করতে হবে, প্লাস ফাঁকিবাজি কাটিয়ে তোমাদেরকে মনোযোগী হতে হবে পড়াশোনায়। তো প্রথম ফরজ কাজ হচ্ছে তোমার শর্টলিস্ট সাবজেক্ট, অর্থাৎ যেই সাবজেক্টটা তুমি সব থেকে বেশি খারাপ দিয়েছো ইয়ার ফাইনাল এক্সামে, তো ওই সাবজেক্টগুলো তুমি শর্টলিস্ট করবে। তারপর হচ্ছে শর্টলিস্ট চ্যাপ্টার, যে সাবজেক্টগুলো তুমি খারাপ দিয়েছো ওই সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারে তোমার দুর্বলতা রয়েছে, কোন কোন চ্যাপ্টার তোমার একদমই ধরা হয়নি, ওই চ্যাপ্টারগুলো তুমি লিখে ফেলো। যেমন অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 8, 9, 10 তো ধরো তোমার ভালো মতো কমপ্লিট করা হয়নি বা এই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন এসেছে বাট তুমি অ্যান্সার করতে পারোনি, তো তোমরা আরেকটা কাজ করবা, ইয়ার ফাইনালের যে কোয়েশ্চেনগুলো আছে কোয়েশ্চেনগুলো একসাথে স্ট্যাপলার করে ফেলবা। স্ট্যাপলার করে ফেলার পরে যেই সাবজেক্টগুলো তুমি শর্টলিস্ট করেছো ওই সাবজেক্টগুলোর কোশ্চেন তুমি বের করবা, বের করে চ্যাপ্টার অ্যানালাইসিস করবা যে 1 নম্বর প্রশ্নটা চ্যাপ্টার 1 থেকে আসছে, 2 নম্বর প্রশ্নটা চ্যাপ্টার 3 থেকে আসছে। এভাবে চ্যাপ্টার অ্যানালাইসিস করবা প্রত্যেকটা প্রশ্নে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, তারপর আর্টসের যে সাবজেক্টগুলো আছে ইকোনমিক, জিওগ্রাফি, এগুলো তোমরা চ্যাপ্টার অ্যানালাইসিস করবা। ঠিক আছে, চ্যাপ্টার অ্যানালাইসিস করার পর তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে রিভাইজ দেওয়া। তো রিভাইজ আমরা 3টা মডিউলে নিব বা 3টে স্টেপে নিব। একটা হচ্ছে তোমার কনসেপ্ট। হ্যাঁ, প্রথম হচ্ছে আমরা গ এবং ঘয়ের যে কনসেপ্ট আছে এই কনসেপ্টগুলো বই থেকে তোমার যেই তোমার প্রশ্ন আমরা দেখলেই বুঝতে পারবো যে কোন কোন টপিক থেকে আমার প্রশ্নটা বারবার আসছে। তো তুমি বইয়ের প্রশ্ন দেখলেও বুঝবা, বোর্ডের প্রশ্ন দেখলেও বুঝবা, বা তোমার হচ্ছে তোমার যে এক্সাম নিল ইয়ার ফাইনালের এক্সামের কোশ্চেন দেখলেও তুমি বুঝবা। তো এই যে গ ঘয়ের যে কনসেপ্ট আছে কনসেপ্টগুলো তোমরা ক্লিয়ার করে ফেলবা। হ্যাঁ, ক্লিয়ার করে ফেলবা, যে কয়দিন বন্ধ আছে সাবজেক্ট ওয়াইজ ভাগ দিয়ে ফেলবা, ক্লিয়ার করে ফেলবা। তারপরে এমসিকিউটা আবার ঝালাই দিয়ে ফেলবা। অনেকেরই এমসিকিউ প্রিপারেশন ভালো থাকে না, সিকিউ প্রিপারেশন ভালো থাকলেও এমসিকিউটা হচ্ছে বোর্ড প্লাস এক নজরে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে এগুলো একটা কম্বিনেশনে তোমরা রিভাইজ দিবা। তারপর হচ্ছে জ্ঞান এবং অনুধাবনে দেখবা অনেকগুলো প্রশ্ন তোমার বইয়ের লাস্টের দিকে থাকে। তো বইয়ের লাস্টের দিকে যেগুলোর পাশে বোর্ড লেখা আছে, এক বা একাধিক বোর্ড লেখা আছে, ওইগুলো বারবার রিভাইজ দিবা, দেখবে ওইগুলো ঘুরে ফিরে আসতেছে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমরা রিভিশনের স্টেপটা আমরা নিব। তারপরে
যাদের হচ্ছে গ্রামারে দুর্বলতা আছে, বাংলা এবং ইংলিশে গ্রামারের দুর্বলতা আছে, তারা এই টাইমটাতে তোমরা বাংলা এবং ইংলিশে গ্রামারের দুর্বলতাগুলো আস্তে আস্তে ফিক্স করে ফেলো। কারণ গ্রামারে যদি তুমি উইক থাকো তাহলে তোমার কিন্তু বাংলা এবং ইংলিশে এ প্লাস পাওয়াটা খুবই দুষ্কর হয়ে যাবে, খুবই টাফ হয়ে যাবে। নর্মালি দেখবা তোমার সিনিয়র ভাইদের থেকে শোনো বা প্রিভিয়াস ইয়ারে যারা এক্সাম দিয়েছে তাদের কাছ থেকে শুনো, দেখবা ম্যাক্সিমামই বলবে তোমার বাংলা এ প্লাস পেয়েছে এবং ইংলিশে এ প্লাস পেয়েছে। এমন যদি তুমি রেজাল্ট কার্ড তাদের দেখো, দেখবা তারা ইংলিশ সেকেন্ড এবং বাংলা সেকেন্ড দুইটারই সেকেন্ড পার্টে খুব কোপ দিয়ে নাম্বার তুলছে। হ্যাঁ, তো তারা এই দুইটা পার্টে ভালো করছে দেখেই কিন্তু তারা বাংলা এবং ইংলিশে এ প্লাসটা তুলে নিয়ে আসতে পারছে। কারণ বাংলা ফার্স্ট এবং ইংলিশ ফার্স্টে এ প্লাস ছুটে যেতেই পারে। হ্যাঁ, কারণ ওখানে তোমার একদম ছাকা মার্ক দিবে এমন টপিক থাকে না, টিচারদের হাতে মার্কের কন্ট্রোলটা থাকে। তাই তোমাকে যদি অবশ্যই বাংলা ইংলিশে ভালো করতে হয়, গ্রামাটিক্যাল পার্টে ভালো করতে হবে, অর্থাৎ সেকেন্ড পার্টে ভালো করতে হবে। তাই বাংলা সেকেন্ড এবং ইংলিশ সেকেন্ড, এবং যেই তোমার গ্রুপ সাবজেক্টগুলোতে তুমি স্ট্রাগল করেছো ইয়ার ফাইনাল এক্সামে, ওই সাবজেক্টগুলো তুমি শর্টলিস্ট করো, চ্যাপ্টারগুলো শর্টলিস্ট করো, শর্টলিস্ট করে রিভিশন দেওয়া শুরু করে দাও। তো তোমাদের টার্গেট থাকবে ঈদের আগে যেন তোমাদের যে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলো তোমরা ফিল আপ করে ফেলতে পারো। তো তোমাদের যদি কোনো সাবজেক্টের স্পেসিফিক কোনো সাজেশন দরকার হয় বা কোনো টপিক বুঝতে সমস্যা হয় বা কোনো চ্যাপ্টারে ক্লাস দরকার হয়, এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না। তো তোমাদের জন্য আমি সাজেশন ভিডিও এবং তোমাদের জন্য ক্লাস আমি ফ্রিতে দিয়ে দিব। তো যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল বাটনটি অন করে রাখবে যেন পরবর্তীতে আর্টস কমার্স রিলেটেড যত কন্টেন্ট আছে, যত ক্লাস আছে তোমরা সাথে সাথেই পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।